ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে কোনো একটা বিজনেসের কথা চিন্তা করুন, কিংবা আপনার ঘরের আসবাবপত্র মানে হচ্ছে দৈনিক খাবার দাবার চাল ডালের কথাই চিন্তা করুন। হয় কি, আপনারা যখন ধরুন এক বস্তা চাল নিয়ে আসলেন, 25 কেজি বা 50 কেজি, তো খেতে খেতে এই চালটা শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে আপনার ঘরের কর্তা মা বা আপনার ওয়াইফ বা যিনি ফ্যামিলি মেনটেন করেন আর কি, তো উনি কি বলে, চাল শেষ হয়ে গেছে, চাল আনতে হবে। তখন আপনারা কি করেন? গিয়ে চাল নিয়ে আসেন, তাই না? ঠিক সেম ভাবে শপিফাইতে স্টোর ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব ওটাই, মেইন দায়িত্ব ওটাই, যে প্রোডাক্ট সেল হচ্ছে, প্রোডাক্ট শেষ হয়ে গেছে, এখন প্রোডাক্ট নতুন করে লিস্ট করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, সো চলুন আপনি শপিফাই স্টোর ম্যানেজার হিসেবে কি কি কাজ করবেন তার রিভিউটা একটু দেই। এই যে এই ডক ফাইলের মধ্যে মোটামুটি আমি সবগুলো পয়েন্ট দিয়ে দিয়েছি, আপনারা একটু চেক করবেন, যদিও আমি এখন এক্সপ্লেইন করে দেব। তো এর আগে আমি একটু কিছু প্রশ্নের অ্যান্সার দিই। তো প্রশ্ন বলতে কি, আপনার কোয়েশ্চেন হতে পারে, আচ্ছা স্টোর ম্যানেজার হিসেবে চাকরি কি পাওয়া যায়? ইয়াস, অফকোর্স। হয় কি, শপিফাই স্টোর ই কমার্স বিজনেসে মানে ক্লায়েন্টরা যারা এই বিজনেস ওনার, এরা এই শুধু একটা বিজনেস নিয়ে বসে থাকে না। দেখা যায় কি, এক একজনের 5-6টা করেও শপিফাই স্টোর রয়েছে। ইভেন এদের বিজনেস থেকে পার মান্থ এরা মানে প্রায় 1 মিলিয়ন 2 মিলিয়ন মানে বাংলাদেশে কোটি টাকাও ইনকাম করে, এরকম আছে। তো এদের হচ্ছে কোন স্টোরের কি হচ্ছে না হচ্ছে এত কিছু ম্যানেজ করা সম্ভব হয় না। তো এরা মোস্ট অফ দ্য টাইম স্টোর ম্যানেজার হায়ার করে, সেটা মার্কেট প্লেসে হোক মার্কেট প্লেসের বাইরে হোক, এরা স্টোর ম্যানেজার হায়ার করে। তো স্টোর ম্যানেজারদের অ্যাকচুয়ালি কাজটা কি, সেটা নিয়ে আমরা এখন বলবো। তার আগে আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেই, সেটা হচ্ছে কি, যে এই যে স্টোর ম্যানেজাররা, এরা মান্থলি কত টাকা পায়, কারণ এদেরকে মান্থলি হায়ার করে আর 14 ডেজের জন্য হায়ার করে। আর এই যে স্টোর ম্যানেজারের জব, এটা লং বেসিস, মানে লং বেসিস। আপনি একবার যদি একটা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারেন, ভাই দেখা যাবে আপনি বছরের পর বছর তার কাজ করছেন। অ্যান্ড ইন্টারেস্টিংলি, মান্থলি এই স্টোর ম্যানেজারের জন্য হিউজ পে করে ওরা, বাংলাদেশি টাকায় 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্তও পে করে। ঠিক আছে? কিন্তু ইন্টারেস্টিংলি কাজগুলো অনেক সোজা। এই যে আপনারা এই ক্লাসটা দেখছেন, তার মানে আপনারা 20 নম্বর সেকশনে চলে আসছেন। এই যে লাস্ট 19 নম্বর সেকশন পর্যন্ত যা যা শিখেছেন একজন স্টোর ম্যানেজার হিসেবে, তাই তাই আপনার দায়িত্ব। বরং আপনি ওই যে কি বলে, স্টোর ডিজাইন করা যে বিষয়টা শিখেছেন, এখানে এসেও স্টোর ডিজাইনও আপনাকে করতে হয় না। জাস্ট কি কি করতে হয় আমি একটু বলি, অ্যাজ লাইক অ্যাজ আমার ফার্স্ট এক্সাম্পলের মতো। এখানে এই যে প্রোডাক্টস গুলো আছে না, এই যে প্রোডাক্ট গুলো ধরেন, আপনি আপনার স্টোরে আসলেন, এই যে অনেক অনেক প্রোডাক্ট আছে এখানে, রাইট? তারপর এই যে কালেকশনস আছে। তো ফর এক্সাম্পল, এই যে হুডি কালেকশনে ধরুন এই যে 7টা প্রোডাক্টস আছে আমরা দেখতে পাচ্ছি, 7 প্রোডাক্টস আছে। তো যখন হচ্ছে স্টোর ওনার, বিজনেস ওনার এগুলোর মার্কেটিং করে কিংবা অর্গানিক ভাবে, তো সে সেল পায়, রাইট? সেল পায়। ফর এক্সাম্পল আমি হচ্ছি এই যে পিঙ্ক কালারের এই হুডিটার একটু এক্সাম্পল আপনাকে দেই। তো সোজা বাংলা হচ্ছে, যখন সেল হয় তখন তো প্রোডাক্টের পরিমাণ কমে যায়, কমে 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 যেতে যেতে একসময় দেখা যায় কি শেষ হয়ে যায়, তাই না? তো যেহেতু এই প্রোডাক্টের সেল হচ্ছে, তার মানে এই প্রোডাক্টের ভ্যালু বেশি, চাহিদা বেশি। তো স্টোর ওনার মানে যে বিজনেস ওনার, সে চাইবে কি, সে চাইবে এই প্রোডাক্টটা শেষ না হোক, এই প্রোডাক্টটা শেষ হওয়ার আগেই যেন তার স্টকে চলে আসে। অফকোর্স সে তো এই জিনিসটাই চাইবে, তাই না? তো তার তো ভাই অত টাইম নেই এটা সারাদিন জানার জন্য, কারণ তার অনেক বিজনেস আছে। এখন এটা জানাবে কে? এটা জানাবে তার স্টোর ম্যানেজার, মানে আপনি। আপনি এটা ম্যানুয়ালি চেক করতে পারবেন, আপনি এটা অ্যাপস ব্যবহার করে চেক করতে পারবেন, বাট যেটা বেটার সেটা হচ্ছে ম্যানুয়ালি চেক করা, মানে আপনার নিজের মতো করে, কারণ এই জিনিসটা খুবই ইজি। তো আমি আগে দেখাই যে আপনারা কিভাবে বুঝতে পারবেন প্রোডাক্টটা শেষ হচ্ছে কি হচ্ছে না। প্রথম অপশন হচ্ছে, আপনার এখানে যখন অর্ডারস আসবে, হ্যাঁ, অর্ডারস আসলে আপনার এই ড্যাশবোর্ডে অর্ডারস গুলো দেখাবে যে আপনার কাস্টমার অর্ডার করেছে, এই অর্ডার পেয়েছেন, ওই অর্ডার পেয়েছেন, হ্যাঁ। তো আপনি তখন তো দেখে ফেলবেন যে কোন প্রোডাক্টের অর্ডার এসছে। তো আপনি যখন দেখবেন যে এই প্রোডাক্টের অর্ডার এসছে, তার মানে অটোমেটিক্যালি আপনার মাথায় ঢুকে যাবে যে আপনার যতগুলো প্রোডাক্ট ছিল তার মধ্য থেকে একটা প্রোডাক্ট সেল হয়েছে। ওকে, এভাবে অর্ডার আসতে থাকবে, আপনি নিজে দেখবেন, নিজেই নোটিফাইড হয়ে যাবেন। এক।
সেকেন্ড অপশন হচ্ছে কি, সেকেন্ড অপশন হচ্ছে আপনি ম্যানুয়ালি একটু চেক করবেন আপনার যে স্টোরের প্রোডাক্টস গুলো, এগুলো হচ্ছে একটু চেক করবেন, ঠিক আছে? তাহলে প্রথম অপশনটা কি, এই যে এখানে অর্ডার গুলো সবগুলো দেখাবে। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে আপনি ম্যানুয়ালি একটু চেক করবেন যে প্রোডাক্টস গুলো কতগুলো আছে কতগুলো নেই। ফর এক্সাম্পল আমি আহ, আচ্ছা ওই যে বললাম না কালেকশনসে যাই, কালেকশনে গিয়ে হুডিতে ক্লিক করলাম। তো ধরুন আমি এখান থেকে এই যে এই হুডিটা একটু চেক করি। তো এই হুডিটার ফর এক্সাম্পল আমি বাল্ক এডিটে যাই, যাওয়ার পরে এখান থেকে ধরুন আমি দেখি এই যে ট্র্যাক কোয়ান্টিটি স্টক ট্যাগ, এটা ক্লিক করলে আমার নতুন অপশন অ্যাড হবে। তো অ্যাড হলে আমি একটু ইয়ে দিয়ে দিই, ফর এক্সাম্পল আমার এই প্রোডাক্ট আছে 200টা। ওকে, ধরুন এই এটুক পর্যন্ত আমার 200টাই প্রোডাক্ট আছে, ঠিক আছে? এই যে এক একটা 200টা করে আমার প্রোডাক্ট আছে। এখন আমি যখন আসবো, আসার পরে এখানে আমার ভ্যারিয়েন্ট গুলোকে দেখাবে, শো করবে। এই যে এই ভ্যারিয়েন্ট, এই যে দেখুন, এই যে 200টা প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল, দেখেছেন? 200 প্রোডাক্ট, 200 প্রোডাক্ট, 200 প্রোডাক্ট। তো যখন হচ্ছে এগুলো সেল হবে, সেল হলে প্রোডাক্টের পরিমাণ কমতে থাকবে। তো কমে গেলে আপনার দায়িত্ব স্টোর ম্যানেজার হিসেবে এই যে ম্যানেজ প্রোডাক্ট, মানে আপনার প্রথম দায়িত্ব আপনি আপনার স্টোর ওনারকে জানাবেন যে হেই তোমার এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, এটা এখন স্টকে আবার আনতে হবে। তখন সে আপনাকে প্রোডাক্ট ডিটেলস দেবে, আর আপনার ইমেজ টিমেজ তো আছেই। তো সেক্ষেত্রে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে এই যে ম্যানেজ প্রোডাক্টস, লাইক এই প্রোডাক্টস গুলো অ্যাড করা, ফটো আপলোড করা, কিংবা হচ্ছে আপনার ওই যে ফটো এসিও করা, জাস্ট প্রোডাক্ট লিস্টিং যেটাকে বলে, যেটা অলরেডি আপনি শিখে গেছেন। ঠিক এই কাজটাই অনলি। এই যে ম্যানেজ প্রোডাক্টস মিন্স কি, দেখে ক্লায়েন্টকে জানানো যে তোমার এই প্রোডাক্ট শেষ, তারপর সেই প্রোডাক্ট ডিটেলস দিলে সেই প্রোডাক্টটা আপনার লিস্টিং করা। দ্যাটস ইট, এটা হচ্ছে প্রথম কাজ। এরপর সেকেন্ড যেটা ম্যানেজ ইনভেন্টরি, ওই যে সেম থিং, আপনি নিজে একটু চেক করা, এটাকে বলে স্ক্যান করা, যে কয়টা প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল, কয়টা প্রোডাক্ট নেই। এই যে এখান থেকে আপনি সবকিছু চেক করতে পারবেন। ইজি না কাজটা? আচ্ছা, এরপরের কাজ হচ্ছে ম্যানেজ অর্ডারস, মানে অর্ডার ফুলফিলমেন্ট করা। তো এই স্টোরে এসে একজন হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার করলো। তো অর্ডার করার পর এটা তো তাকে শিপমেন্ট করতে হবে, তাই না? শিপমেন্ট করা লাগবে না? তো এই শিপিং এর দায়িত্বটা আপনার। কোথা থেকে? এই যখন অর্ডার আসবে, অর্ডার আসলে এখানে আপনি কয়েকটা ক্লিকেই জাস্ট এখান থেকে ফুলফিলমেন্ট অপশনটা ক্লিক করে দিলেই হবে কি, ওই অর্ডারটা শিপিং হয়ে যাবে। মানে আপনি এখান থেকে চেক করবেন যে অর্ডারটা শিপিং হচ্ছে কিনা ক্লায়েন্টের অ্যাড্রেস অনুযায়ী। হওয়ার পরে আপনাকে নোটিফিকেশন পাঠাবে তারা অ্যাপস থেকে, যদি প্রোডাক্ট লিস্ট করেন। আর ম্যানুয়ালি লিস্ট করলে তো আপনি বুঝতেই পারবেন যে কুরিয়ারে আপনি পাঠাবেন। তো আপনি নোটিফাইড হওয়ার পরপরই হচ্ছে এখানে ফুলফিলমেন্ট দিয়ে দিবেন, অর্থাৎ অর্ডার ফুলফিলমেন্ট। ওকে, এরপর পেমেন্টস, ওই যে পেমেন্টস মিনস হচ্ছে যে টাকাটা আসছে কিনা। তো মোস্ট অফ দ্য টাইম এটা আপনাদের করতে হবে না, কারণ এটা ক্লায়েন্ট নিজে থেকেই করবে। কারণ ফিনান্সিয়াল জিনিসগুলো তারা হচ্ছে ট্রাস্টেড স্টোর ম্যানেজার ছাড়া অন্য কাউকে দেয় না। এরপর ম্যানেজ শিপিং, ওই যে সেম থিং, সেম থিং, জাস্ট এই যে ম্যানেজ অর্ডার যেটা, সেটাও ম্যানেজ শিপিং, মানে ফুলফিলমেন্ট দেখানো। অর্ডার আসছে, এরপর আপনি অর্ডারটা জাস্ট ফুলফিলমেন্ট অপশনে যে দুই তিনটা অপশন আসবে আপনার অর্ডারের ওখানে, আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করেই আপনি দেখবেন নোটিফিকেশন ট্র্যাকে আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টটা শিপিং হচ্ছে কিনা। তো 2 বা 3 দিনের মধ্যে যখন শিপিং হয়ে যাবে, তখন আপনি এখানে ফুলফিলমেন্ট ক্লিক করলে এই অর্ডারটা ফুলফিল হয়ে যাবে। না? দেন অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স মানে হচ্ছে যখন মার্কেটার দ্বারা হচ্ছে তারা পিক্সেল সেট আপ করবে, কিংবা অ্যানালিটিক্স ফোর্স সেট আপ করবে, কিংবা হচ্ছে আপনার ওই যে সার্চ কনসোল তো দেখলেনই, গুগল ওয়েব মাস্টার। তো এগুলোতে গিয়ে আর কি আপনি দেখলেন যে রিপোর্ট দেখলেন যে কতগুলো মানুষ হচ্ছে ওয়েবসাইট ভিজিট করেছে, বা কতগুলো মানুষ ওয়েবসাইট ভিজিট করছে। কিংবা এই জিনিসটা আপনার এখানেও থাকবে, হ্যাঁ, আপনার স্টোরের মধ্যে এই যে হোমে এই যে এখানে থাকবে উপরে, যে কতগুলো মানুষ লাইভ ভিজিট করছে আপনার ওয়েবসাইট, বা কতগুলো মানুষ কোন পেজ ভিজিট করছে, এই জিনিসগুলো জাস্ট ট্র্যাক করে হচ্ছে ধরুন মান্থলি আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলেন, 10 দিন পর বা 7 দিন পর তার সাথে একটা মিটিং করলেন, অথবা এরকম একটা ডক ফাইলে আপনি লিখে দিলেন, হ্যাঁ, টোটাল ডিটেলসটা, এত এত মানুষ লাস্ট 7 দিন ভিজিট করেছে, কোন কোন প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, বা কি কি প্রোডাক্ট সেল হয়েছে, কি কি প্রোডাক্ট স্টকে আছে, কি কি প্রোডাক্ট স্টক আউট হয়েছে, হ্যাঁ, কি কি প্রোডাক্ট অ্যাড করতে হবে, বা আপনি কি কি অ্যাড করেছেন, লিস্ট করেছেন, এই জিনিসগুলো একটা ডিটেলস লিখে আপনি আপনার ক্লায়েন্টকে জাস্ট ইমেইলে সেন্ড করে দেবেন। দ্যাটস ইট। আর মার্কেট প্লেসে নিলে তাকে জাস্ট মেসেজ বক্সে সেন্ড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে অটোমেটেড টাস্ক, মানে অটোমেটেড টাস্ক বলতে কি, ওই যে ওয়েবমাস্টারে আপনি সার্চ করার সাবমিট করার পরে যদি কোনো এরর আসে, কোনো ইস্যু আসে, সেগুলো হচ্ছে নিজ থেকে একটু সলভ করে দেওয়া আর কি। এটুকুই।
এরপর হচ্ছে রিটার্নস অ্যান্ড রিফান্ডস প্রোডাক্টস, ওই যে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ডেলিভারি হওয়ার পর যদি সেটা রিটার্ন আসে বা রিফান্ডস দিতে হয়, সেটা আপনি হচ্ছে ম্যানেজ করবেন। ম্যানেজ করবেন মানে কি, আপনি আপনার ক্লায়েন্টকে অবগত করবেন যে এই প্রোডাক্টটা রিটার্ন এসছে বা এই প্রোডাক্টটা রিফান্ড করতে হবে, তো এটা কিভাবে করব। জাস্ট অথবা তুমি একটু করে দাও, আপনার ক্লায়েন্টই সেগুলো করে দেবে। দেখা যাবে কি যদি এরকম বেশি ফিনান্সিয়াল রিলেটেড ব্যাপার স্যাপার হয়, তখন ক্লায়েন্ট আপনাকে ফিনান্সিয়াল এক্সেসও দিয়ে দিবে, বলবে যে তুমি তোমার নিজ থেকে করে ফেলো, কোনো সমস্যা নেই। ওকে। এরপরে যে অটোমেটেড ট্যাক্স আর অডিট এরর আর এগুলো জাস্ট স্টোরটাকে দেখানো। মেইন কাজ হচ্ছে কি, মেইন কাজ হচ্ছে অর্ডার আসলে সেটা ফুলফিলমেন্ট করা, মানে হচ্ছে ওই যে 1-2 ক্লিকে শিপিংটা ম্যানেজ করা। দেন হচ্ছে প্রোডাক্টস কতগুলো স্টক আউট হয়েছে বা কতগুলো স্টক শেষ হয়েছে বা কতগুলো অ্যাড করতে হবে সেটা ম্যানেজ করা। প্রোডাক্টস লিস্টিং করা, ওই যে উইথ ইমেজ এসইও ব্লা 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 এগুলোর দ্বারা। আর হচ্ছে মাঝে মাঝে একটু চেক করা যে ওয়েবসাইটে কোনো এরর টেরর আছে কিনা, যদি থাকে অবশ্যই আপনাকে শপিফাই নোটিফাই করবে, যদি থাকে বা কোনো আপডেট আসলে সেগুলো একটু আপডেট করে দেওয়া। এই 3-4টা কাজ, জাস্ট স্টোর ম্যানেজার হিসেবে এই 3-4টা কাজ, এগুলোই প্রোডাক্ট লিস্টিং, অর্ডারটা দেখা, এই। ওকে, তো প্রোডাক্ট লিস্টিং এর মধ্যে সবকিছু, যে স্টক আউট বা হচ্ছে স্টক শেষ কিংবা নতুন প্রোডাক্টস অ্যাড কিংবা কোন প্রোডাক্টের কতগুলো সেল হয়েছে, যেগুলো আপনি এই যে আপনার ড্যাশবোর্ডের মধ্যেই সবকিছু দেখে ফেলবেন। আর ইন্টারেস্টিংলি যদি ওই যে অ্যানালিটিক্স নিয়ে ভয় পান যে ভাই গুগল অ্যানালিটিক্স কথা কি কি যেন বললেন, আপনি ওগুলোতে যাওয়ারও দরকার নেই, যে আপনার এখানে একটা অ্যানালিটিক্স অপশনই আছে। আপনি অ্যানালিটিক্স অপশনে যাবেন, অ্যানালিটিক্স অপশন, এই যে এটা ইয়েস্টারডে সাথে কম্পারিটর টুডে। তো এখানে এসে ধরুন আপনি একটা মাসের হিসেব করলেন, ফর এক্সাম্পল ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 21 অ্যাপ্লাই করলেন, আপনার এখানে একটা রিপোর্ট আসবে। রিপোর্ট আসলে কি করবেন, সেই রিপোর্টটার আদলে আপনি আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। কোথায়? আহ, একটা ডিটেলস লিখবেন আপনার ক্লায়েন্টের কাছে, ডিটেলস লিখে বলবেন যে এই কাহিনী ঘটেছে। তাহলে সবকিছুই আপনার শপিফাই স্টোরে। তো এখন আপনি আমাকে বলুন তো, একজন স্টোর ম্যানেজার হিসেবে এই যে প্রোডাক্টস লিস্টিং করা, তারপর হচ্ছে এই যে অ্যানালিটিক্সটা একটু চেক করা, তারপরে এই যে প্রোডাক্টস ইনভেন্টরিতে আছে কি নেই, কতগুলো অর্ডার এসছে, এরপর হচ্ছে একটু ওই যে 1-2 ক্লিকে যে অর্ডারটা ফুলফিল হয়েছে কিনা সেটা চেক করা। এই কয়েকটা কাজ আপনি স্টোর ম্যানেজার হিসেবে পারবেন না? অবশ্যই পারবেন। সো আপনারা স্টোর ম্যানেজার হিসেবেও মার্কেটে গিগ দিতে পারেন, প্রোডাক্ট লিস্টার হিসেবেও মার্কেটে গিগ দিতে পারেন যে প্রোডাক্ট লিস্টিং করবেন, শপিফাই স্টোর ডিজাইনার হিসেবে দিতে পারেন, শপিফাই স্টোর ড্রপ শিপিং বা স্টোর ডিজাইন দিতে পারেন। তারপর আমরা আরো শিখবো হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন, প্রিন্ট অন ডিমান্ড স্টোর। প্রত্যেকটা জিনিসই ইজি। যেহেতু 20 ক্লাস বা 20 সেকশন পর্যন্ত চলে এসেছেন, তার মানে আপনারা মোটামুটি এক্সপার্ট হয়ে গেছেন। ওকে, সো অল দ্য বেস্ট সবাইকে। হ্যাঁ, আমি জানি আপনারা পারবেন, ইনশাআল্লাহ। আর এরপরেও যদি কোনো প্রবলেম হয়, কোনো কোয়েশ্চেন থাকে, অ্যাজ ইউজুয়াল মেসেজ করবেন। আমি তো আছি আপনাদেরকে লাইভ সাপোর্ট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সবাই একসাথে সাকসেস হব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অল দ্য বেস্ট। আমি জানি আপনারা খুশি হয়ে গেছেন যে এই সহজ কাজগুলো করে মাসে এত টাকা ইনকাম করা যায়। জি যায়। এখন এই কাজগুলো আপনার জন্য সহজ হয়ে গিয়েছে, যার কারণ আপনি অলরেডি অনেকগুলো ক্লাস করে ফেলছেন। আর যারা এর কিচ্ছু জানে না, এদের কাছে এগুলো অনেক কঠিন। টাটা, বাই বাই।